বেঙ্গল চেম্বার অব কমার্সের সাংবাদিক বৈঠক সরাসরি নজর রাখবো। And then subsequently 4.5%. I think it also shows that Make in India is becoming a success and we are being able to manage the fiscal deficit very well. So overall I would say that it is a very progressive budget, it is a populist budget and we are very hopeful of the future. Bangla? Okay. এবারের বাজেট খুবই জনমুখী, যদিও এটা ইন্টারিম বাজেট, তবু এই বাজেটের মধ্যে অনেক কিছু বলা হয়েছে। আমাদের যে দেশের উন্নতির পর্যায়ের মধ্যে আমরা আছি সেই উন্নতি যাতে চলতে পারে সেই দিকে বাজেট লক্ষ্য রেখেছে। আমি বলবো এটা একটা জনমুখী বাজেট, যেখানে আমাদের মহিলাদের ব্যাপারে ভাবা হয়েছে, আমাদের যে যুবক সমাজ তাদের কথা ভাবা হয়েছে এবং আমাদের চাষি ভাইদের কথা ভাবা হয়েছে এবং ডেফিনেটলি যারা আজকে একটু পিছিয়ে আছেন আর্থিকভাবে তাদের কথা ভাবা হয়েছে। এই বাজেটের মধ্যে অনেক কিছু বলা হয়েছে, যার মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে যে আমাদের যে ইনোভেশন, আমাদের যে R&D, আমাদের যে তথ্য প্রযুক্তির দক্ষতা, এই সমস্ত দিকে বড় একটা ফোকাস দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে 1 লক্ষ কোটি টাকা অবধি লোন পেতে পারে। এই লোনগুলি অনেক লম্বা সময়ের জন্য হবে এবং খুব কম ইন্টারেস্ট রেটে বা কিছু ক্ষেত্রে 0 ইন্টারেস্ট রেটে হবে। এছাড়া আমাদের যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেটা প্রায় 11%-এ, সেটা খুবই ভালো একটা দিক। আমাদের রেল করিডোরগুলি এবং আমাদের যেখানে যেখানে এয়ারপোর্টের দরকার সেই ব্যাপারটা ভালোভাবে দেখা হয়েছে। মেট্রো রেল, অনেক ছোট শহরের জন্য মেট্রো রেলের কথা ভাবা হচ্ছে এবং ওভারঅল আমি দেখেছি এখানে যে সোলার এনার্জির দিকে প্রচুর কথা বলা হয়েছে, বায়োপলিমার বা বায়োপ্লাস্টিকের কথা বলা হয়েছে, যেগুলোতে আমাদের যে নেট জিরো টার্গেট আছে দেশের, সেই নেট জিরো টার্গেটের দিকে আমরা যেতে পারি। এখানে একটা পূর্বাঞ্চলের দিকে স্পেশাল ফোকাস দেওয়ার কথা বলা হয়েছে যে ভারতের পূর্ব দিকের যে ডেভেলপমেন্ট সেটার দিকে একটা বড় প্রচেষ্টা করা হবে এবং এখানে তথ্য প্রযুক্তির দিকে যে যত সব স্টার্ট আপস আছে, যারা এন্টারপ্রেনার্স আছে, তাদের জন্য কিছু ট্যাক্স বেনিফিটের কথা বলা হয়েছে। এবং এছাড়া আমি বলবো যে এই বাজেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নানাভাবে জনকল্যাণ দিকগুলি দেখা হয়েছে। হাউজিং এর দিকটা বড়ভাবে দেখা হয়েছে, রিয়েল এস্টেট হাউজিং এর দিকটা বড়ভাবে দেখা হয়েছে। ট্যাক্স রেটস আমরা এক্সপেক্টও করেছিলাম যে এই বাজেটে, যেহেতু এটা ইন্টারিম বাজেট, খুব একটা কিছু চেঞ্জ হবে না, সেটা হয়নি। কিন্তু তবু আমি বলবো কিছু ট্যাক্স বেনিফিট স্টার্টআপসদের জন্য কথা ভাবা হয়েছে, সেগুলো আশা করা হচ্ছে থাকবে। এবং এই বাজেটে আপনারা দেখতে পারবেন যে ভারতের যে সার্বিক উন্নয়ন, সেটার ধারাটা যাতে বাধা না পায় সেই দিকে একটা লক্ষ্য রাখা হয়েছে এবং আশা করা যাচ্ছে যে এই ধারাটা চলতে থাকবে এবং আমাদের ফিসক্যাল ডেফিসিট যেটা অলরেডি কমানো হয়েছে, আমাদের যেটা আগে বাজেটে ছিল তাতে কমিয়ে 5.8%-এ এসছে, সেটা নেক্সট ইয়ার 5.1%-এ যাবে এবং তারপরের বছর 4.5%-এ যাবে। তো সেটা আমার মনে হয় একটা বড় ভালো দিক এই বাজেটের। ওভারঅল আমি বলবো বাজেটটা জনমুখী। বাণিজ্য এবং শিল্পপতিদের দিকে আমি বলবো যে এই বাজেটে অনেকগুলি দিক আছে যেগুলো বাণিজ্যকে সাহায্য করবে। এই বাজেটে ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং যেটা বলা হয়েছে, পোর্ট কানেক্টিভিটির কথা বলা হয়েছে, এয়ার কানেক্টিভিটির কথা বলা হয়েছে, সেগুলো বাণিজ্যকে ডেফিনেটলি সাহায্য করবে। আরেকটা দিক হচ্ছে যে গভর্নমেন্টের বেশ কিছু পলিসি বলা হয়েছে যেগুলো আমাদের নেট জিরোর দিকে নিয়ে যাবে এবং সেখানেও শিল্পপতিরা এখানে গ্যাপ ফান্ডিং এর কথা বা ব্রিজ ফান্ডিং এর কথা বলা হয়েছে। তো সেগুলো ডেফিনেটলি বাজেটের মধ্যে বলা আছে। তবে
যেটা আমি বললাম যে বাজেটে অনেক বেশি বলা আছে কিভাবে আমরা আমাদের মহিলাদের উন্নতি করতে পারি, কিভাবে আমরা আমাদের চাষিদের উন্নতি করতে পারি, এবং যে সমস্ত বাণিজ্য এই এগ্রিকালচার সেক্টর বা ইনফ্রাস্ট্রাকচার সেক্টর বা সোশ্যাল সেক্টরগুলোর সাথে যুক্ত আছে, আমার মনে হয় এই বাজেট তাদের জন্য খুবই ভালো হবে। গত বছর যেহেতু নতুন ট্যাক্স রেজিম নিয়ে এসেছিল, আমাদের এক্সপেকটেশনও ছিল যে এই বছর ট্যাক্সে কিছু চেঞ্জ হবে না, সুতরাং, এবং এটা ইন্টারিম বাজেট, এটা মনে রাখতে হবে, সুতরাং ট্যাক্স রেটসগুলো চেঞ্জ হওয়ার কথা মনে হয় না সেরকম কিছু আমরা এক্সপেক্টও করেছিলাম কেউ, এবং সেদিক থেকে বাজেটটা যে ওরা চেঞ্জ করেনি, আমার মনে হয় সেটা ঠিকই আছে। স্কিল ডেভেলপমেন্টের উপরে অনেকটা ফোকাস আছে বাজেটে। আপনি দেখবেন শুধু স্কিল নয়, আরেকটা জিনিস যেটা হচ্ছে স্টার্ট আপের দিকে বড় ফোকাস আছে। কেউ যদি কোনো ইনোভেশন করতে চায়, সেই ইনোভেশনের জন্য তাকে কিভাবে আর্থিক সাহায্য দিতে পারা যায় সেই দিকে ফোকাস আছে। সুতরাং ওভারঅল আমার মনে হয় যে স্বনির্ভর প্রকল্প যেগুলো বা স্বনির্ভরতার দিকে বাজেটটা ফোকাস করেছে। সুতরাং যারা নিজেরা কিছু করতে চায় সেই ধরনের লোকেরা এই বাজেটে যথেষ্ট সুবিধে পাবে। এমএসএমইদের জন্য এই বাজেটে অনেক কিছু রয়েছে, যেরকম ধরুন এই যে পোর্ট কানেক্টিভিটি বা রেল কানেক্টিভিটি, ফ্রেট করিডোরগুলো বানানো হবে, তাতে এমএসএমইদের প্রচণ্ড সুবিধা হবে। এখানে ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং যেটা হয়, সেই ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিংটায় এমএসএমইরা জেনারেলি খুব সুবিধে পায়, এবং এখানে ট্যুরিজমের একটা দিকের উপর অনেকভাবে ফোকাস করা আছে। সো ট্যুরিজম হচ্ছে একটা ইন্ডাস্ট্রি যেটা আমাদের ইস্টে খুব বড় একটা ইন্ডাস্ট্রি, সুতরাং এখানে সেটার একটা বড় ইম্প্যাক্ট থাকবে। আরেকটা যেটা দেখবেন বলা আছে যে এই যে ফিসকাল ডেফিসিটটা কমছে, এই ফিসকাল ডেফিসিটটার কমার একটা বড় কারণ হচ্ছে এই চায়না +1 যে স্ট্র্যাটেজিটা পৃথিবীর ওভারঅল, যেখানে ইন্ডিয়া একটা তার বড় কন্ট্রিবিউশন রাখতে পারছে, এবং আমাদের যারা এমএসএমই ম্যানুফ্যাকচারিং সেক্টর গ্রোথ যেটা, সেটা আপনি দেখবেন যথেষ্ট এটাতে সুবিধা পাচ্ছে। আমি যেটুকু বুঝেছি বাজেটটা শুনে, যে নিরাপত্তার দিকে যে স্পেন্ডিংটা সেটা কন্টিনিউ হবে, সেটাতে কোনোভাবে সেটা বাড়ানো বা কমানোর কথা কিছু বলা হয়নি, কিন্তু এখন 11.1% বোধহয় বাড়ছে না, 3.4%, সুতরাং সেখানেও একটা বাড়ানো হয়েছে, কিন্তু 11% বাড়ানো হয়েছে। ট্যাক্সের ক্ষেত্রে তিনটে অ্যামেন্ডমেন্ট হয়েছে মেজরলি। ওয়ান ইজ দ্যাট ডাইরেক্ট ট্যাক্স বেনিফিট টু দ্য পিপল। আরেকটা যেটা বলার আছে যে ট্যাক্সের ক্ষেত্রে একটা জিনিস ওনারা বলেছেন যে 2009 অবধি 25,000 টাকা করে, আপ টু 25,000 টাকা, এবং 2010 থেকে 2014 অবধি আপ টু 10,000 টাকা যে সমস্ত ট্যাক্স ক্লেম রয়েছে সেইগুলোকে ওনারা মুকুব করে দেবেন। সুতরাং সেখানে একটা 1 কোটি লোকের ট্যাক্স পেয়ারদের সুবিধা হবে বলে বলা হয়েছে। হ্যাঁ, ট্যাক্সের দিকটা তুমি বলো। ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্সের ক্ষেত্রে তিনটে বড় অ্যানাউন্সমেন্ট হয়েছে, যেটা ফাইন প্রিন্টসে আরও দেখা যাবে, কিন্তু ফাইন্যান্স মিনিস্টার যে বলেছেন ওর মধ্যে ফাইন প্রিন্ট যদি দেখেন ওর মধ্যে আছে। একটা তো 2009-10 এর অবধি 25,000 রুপিস যা পুরনো কেস আছে ইনকাম ট্যাক্সে, ওর মধ্যে প্লাস 2015 অবধি 10,000 টাকার যা কেসেস আছে সেটা উইথড্র হবে ইনকাম ট্যাক্সে কেসেস। এর মধ্যে 1 crore ট্যাক্স পেয়ার্স কিন্তু বেনিফিট হবেন, কিন্তু 1 crore ইজ নট ইম্পর্টেন্ট। সে সময় আমাদের ট্যাক্স পেয়ার বেস ছিল 3 কোটি। 3 কোটির মধ্যে 1 কোটি ট্যাক্স পেয়ার্স বেনিফিট হবেন, তাহলে মোর অর লেস ট্যাক্স পেয়ার্স অলমোস্ট 33% ট্যাক্স পেয়ার্স বেনিফিট হবেন এই অ্যানাউন্সমেন্ট দিয়ে। ছোট ট্যাক্স পেয়ার্স বা এমএসএমই এর ওপরে এইটা খুবই ফোকাস,
কেন ছোট ট্যাক্স পেয়ার্সের অটোমেটিক যা দেখা যাচ্ছিল কি ইনকাম ট্যাক্স পোর্টালে অটোমেটিক ওদের রিফান্ড যা আছে ওর সঙ্গে ট্যাক্সটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, আর 25,000 আর 10,000 জন্যে এমএসএমই সেক্টর বা ছোট ট্যাক্স পেয়ার এরা কিন্তু ফাইট করতে পারতো না। তো এর জন্যে ট্যাক্স ইনকাম ট্যাক্সে এটা বড় একটা রিলিফ। থ্রেশহোল্ড ইনক্রিজ হয়নি, স্ট্যান্ডার্ড ডিডাকশন ইনক্রিজ হয়নি, সেটা ঠিক আছে, কিন্তু এটাও একটা বড় রিলিফ আছে। ডিসপিউট রেজলিউশন প্লাস ডাইরেক্ট বেনিফিট যাচ্ছে এমএসএমই বা ইনকাম ট্যাক্স ছোট ট্যাক্স পেয়ার্সের জন্য। দ্বিতীয় বাজেট যেটা হয় ওর মধ্যে ওটা শুধু আজকের বাজেট স্টার্ট হয়নি, 29 জানুয়ারি 3 দিন আগেই বাজেটে স্টার্ট হয়ে গেছে ঘোষণা। কেমন? যেমন কাস্টমস ডিউটি যা আমরা ইম্পোর্ট করি ওর মধ্যে অনেকগুলো বেনিফিট অলরেডি দেওয়া হয়ে গেছে 3 দিন আগে। যেমন গ্রিন এনার্জির মধ্যে ফাইন্যান্স মিনিস্টারের ফোকাস ছিল এই বাজেটে। গ্রিন এনার্জিটা কি? আমাদের যা অনারেবল প্রেসিডেন্ট ডেজিগনেট যে বলেছেন কি যা ফোকাস আছে চাইনা +1 ম্যানুফ্যাকচারিং উৎপাদন বাড়ানোর দেশে, সেটা ফোকাস আছে এই গভর্নমেন্টে। এর মধ্যে গ্রিন এনার্জি অনেক বড় একটা পার্ট প্লে করে। কেন? যেমন ইলেকট্রিক ভেহিকলস, লিথিয়াম আয়ন ব্যাটারি, এই সব 50 গিগাওয়াটসের টার্গেট গভর্নমেন্টের। এর জন্য যা র মেটেরিয়ালস লাগবে বা ক্যাপিটাল গুডস লাগবে এটার এক্সামশন, ইম্পোর্ট ডিউটি এক্সামশন অলরেডি বাড়িয়ে দিয়েছেন 29 জানুয়ারিতে। তো এটা গ্রিন এনার্জির জন্য ম্যানুফ্যাকচারিং হাব ইন্ডিয়াকে বানানোর জন্য একটা বড় একটা স্টেপ অলরেডি নেওয়া হয়ে গেছে অ্যাজ আ পার্ট অফ দ্য বাজেট। অলদো আজকে অ্যানাউন্সমেন্টে অনারেবল ফাইন্যান্স মিনিস্টার বলেছেন কি ইম্পোর্ট ডিউটি কিছু কমানো যাবে না, কিন্তু অলরেডি এই বেনিফিটটা এক্সটেন্ড হয়ে গেছে। তৃতীয় জিএসটির জন্য সব ডিসিশনস জিএসটি কাউন্সিল নেবে, এটা উনি বলেছেন, আমরা সবই জানি। কিন্তু জিএসটির জন্য একটা বড় একটা উনি উপলব্ধি বলেছেন কি ট্যাক্স পেয়ার্স বেস জিএসটি প্লাস ট্যাক্স লাস্ট 7 বছরের মধ্যে ডাবল হয়ে গেছে। কোথায় আমরা 2007-08-এ 85,000 লাখ ক্রোড় আমরা দেখছিলাম কালেকশন, এখনই 1.7 লাখ ক্রোড় কালেকশন হয়ে গেছে। ট্যাক্স পেয়ার বাড়ছে। নট অনলি দ্যাট, স্টেটে বয়ান্সি, মানে স্টেট আগে ভ্যাট রেজাইমে যত টাকা পেত তার থেকে অলমোস্ট 80% ট্যাক্স পেয়ার বয়ান্সি 1.22 হয়ে গেছে জিএসটিতে, যেটা 0.7 ছিল। তো জিএসটিতে আগামী জিএসটি কাউন্সিলে এর জন্যে আমরা কিন্তু অনেকগুলো অ্যানাউন্সমেন্ট আশা করছি দেখতে পারবো। ট্যাক্সের জন্য আই থিঙ্ক এইটাই 3টা বড় ব্যাপার। স্যার হ্যাঁ, যেটা আমাদের প্রেসিডেন্ট ডেজিগনেট বললেন সেটাই বলার, যে এই বাজেটে কিন্তু যেটা উনি বলেছেন মোটামুটি এর আগে একটা অর্থনৈতিক সমীক্ষা না, একটা ইকোনমিক রিভিউ উনি প্রকাশ করেছেন 2-3 দিন আগে। সেই কথাগুলো কিন্তু উনি বলেছেন এখানে, যে সরকার কতগুলো জায়গায় জোর দিয়েছেন এবং যতগুলো স্কিমের উনি উল্লেখ করছেন সেটা কিন্তু এই বাজেটে নতুন করে না। যেমন যুবকদের জন্য, যুব সমাজের জন্য বা মহিলাদের জন্য যে স্কিমগুলো বলেছেন, যেমন একটা বলেছেন লাখপতি দিদি, অর্থাৎ সেলফ হেল্প গ্রুপে 1 কোটি মহিলা অলরেডি তারা 1 লাখের উপরে আয় করছেন। তো সেটাকে বাড়িয়ে 2 থেকে 3 কোটি উপরে নিয়ে যেতে হবে, এইটা টার্গেট। এটা বাজেটে উনি আশা প্রকাশ করেছেন। এবং এখানে সব কিছুতে যে বাজেটে কোনো অ্যানাউন্সমেন্ট হয়েছে তা কিন্তু বলা মুশকিল। স্টার্ট আপের জন্য উনি যেটা করেছেন সেটা উনি আশা প্রকাশ করেছেন এবং বলেছেন। আসল কথাটা যেটা উনি বলেছেন সেটাই নজর রাখা দরকার, যে সরকার যদি আজকে বাজার থেকে কম ধার নেন এবং যদি সরকারের যে ঘাটতি আছে সেটা কমে যায়, তাহলে বেসরকারি ক্ষেত্রে, বিশেষ করে স্টার্ট আপ ইত্যাদির ক্ষেত্রে, ছোট শিল্পের ক্ষেত্রে টাকার যোগান বৃদ্ধি পাবে।
এটাই ওনার মূল মন্ত্র, উনি যেটা বলবার চেষ্টা করেছেন, এটা প্রথম থেকেই বলছেন। কিন্তু এই বাজেটে উনি পরিষ্কার করে বললেন, এবং আমরা মনে করতে পারি যে ভবিষ্যতে বাজেটের একটা গতি প্রকৃতি এই দিকে যাবে, যে সরকার কম ধার নিয়ে বেশি টাকা আমাদের স্টার্ট আপ বা ছোট শিল্পের ক্ষেত্রে অ্যাভেলেবল হবে। কারণ একটা বড় জিনিস আমাদের